চলতি অর্থবছরে জুনেই ছাড় হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ। দুপুরে বাংলাদেশ ব্যাংকে IMF মিশনের সফর শেষে ব্রিফিংয়ে একথা জানান মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও। এ সময় রাজস্ব আহরণের সরকার অনেক পিছিয়ে জানিয়ে দ্রুত করনীতি সংস্কারের কথা জানান মিশন প্রতিনিধিরা। তরিক ইসলামের রিপোর্ট। কোনো ধরনের অগ্রগতি ছাড়াই বাংলাদেশে 12 দিনের সফর শেষ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মিশন প্রতিনিধিরা। তাই শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় সরকারের রাজস্ব আদায় বাড়াতে করনীতি সংস্কার, মূল্যস্ফীতি, বিনিময় হারের নমনীয়তা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ দেন IMF প্রতিনিধিরা। মিশন প্রধান জানান, ঋণের কিস্তির বাকি অর্থ ছাড়ের সিদ্ধান্ত হবে ওয়াশিংটনে বসন্তকালীন বৈঠকে। There is, I think, an agreement between us and the governor, Bangladesh Bank, on flexibility. There is no doubt that we are all want to move in the same direction. We see more flexibility of the exchange rate regime in Bangladesh. টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঋণের শর্ত হিসেবে বাংলাদেশ রাজস্ব আদায়ে অনেক পিছিয়ে আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। Sustainable revenue growth reduces widespread tax exemptions, improve compliance, and distinctly separates tax policy from administration. বৈদেশিক মুদ্রার সংকটে 2022 সালে বাংলাদেশকে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় IMF। পরে 3 কিস্তিতে ছাড় হয় $231 কোটি। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।